কিরে নন্টে ফন্টে, এবারে ছুটিতে কোথাও বেড়াতে গেলি না? না গো, এবার আর কোথাও যাওয়া হলো না। চল স্যারকে গিয়ে ধরি, বলি কোথাও ছোটখাটো জায়গায় বেড়াতে নিয়ে যেতে। ঠিকই বলেছো, চলো স্যারের কাছেই যাই। আরে এই যে তোরা, এইমাত্র তোদের কথাই ভাবছিলাম। আমাদের কথা ভাবছিলেন? কি সৌভাগ্য! বলুন স্যার বলুন, কি করতে পারি বলুন। শোন, আমাদের প্রত্যন্ত গ্রামে গঞ্জে কত যে প্রাচীন মন্দির আর লৌকিক অলৌকিক দেবতা আছে, তা কি তোদের জানা আছে? না স্যার, তা ঠিক জানা নেই। জানতাম, আমি জানতাম যে তোরা এই কথাটাই বলবি। তাই আমি ঠিক করেছি যে তোদের নিয়ে এবারে আমি প্রত্যন্ত গ্রামে যাব। সেখানে তোরা ওই সমস্ত জিনিস জানতে পারবি আর বুঝতেও পারবি। আরে বাস, এই যে মেঘ না চাইতেই জল। খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। আমরা যাব স্যার। কিরে, তোরা যাবি তো? নিশ্চয়ই যাব স্যার। প্রাচীন মন্দির দেখবো, নতুন নতুন গ্রাম দেখবো। পরে এই প্রাচীন মন্দির নিয়ে গবেষণা করে আমি এই সম্বন্ধে একখানা বই লিখব বলে ঠিক করেছি। বইখানা বেরোলে দেখবি জয় জয়কার পড়ে যাবে। তাছাড়া শুনেছি গ্রামের মানুষেরা খুব সরল আর সেবা পরায়ণ হয়। ওদের সঙ্গে মেলামেশা করে আমিও ওদের সরলতা নিয়ে একখানা বই লিখব। হ্যাঁ, তাহলে দুদিন পরে আমরা রওনা দিচ্ছি, বুঝলি? এর মধ্যে আমি ঠিক করে নিচ্ছি যে কোথায় কোথায় যাওয়া যাবে। এবার তোরা যেতে পারিস। এই নন্টে, স্যারের ঘরে আমার কথার ওপর খ্যাঁকশিয়ালের মতো খ্যাঁক খ্যাঁক করে হাসছিলিস কেন রে? হাসি পেলে কি আর করব বলো? সত্যি কেলটুদা, হাসি পেলে ও বেচারা আর কি করবে বলো তো? কেন? আমি কি লিখতে পারবো না ভেবেছিস? লিখতে পারবে না কেন? অবশ্যই পারবে, তবে পাঠক খুঁজে পাওয়া মুশকিল হবে। এই যা। কি রে, তোরা সব তৈরি তো? হ্যাঁ, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ স্যার, আমরা তো তৈরি হয়েই আছি। কিন্তু কেলটুকে দেখছি না, ও আবার কোথায় গেল? হ্যাঁ, তাই তো স্যার, কেলটুদার দেখা নেই। চল তো ফোনটে, কেলটুদার ঘরে গিয়ে। ঘরে যাওয়ার দরকার নেই, দরকার নেই, আমি এসে গেছি। ও তোর সবেতেই লেট। নে 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 নে, আমার এই সাইড ব্যাগটা ধর দেখি। ধর ধর ধর। সাইড ব্যাগ? ইয়ে, আমি? হ্যাঁ তুই। কেন? আমার সাইড ব্যাগটা নিলে তোর কি সম্মানহানি ঘটবে? হ্যাঁ না স্যার, আপনার ব্যাগ পাওয়া তো ভাগ্যের কথা স্যার। গুণী ঠাকুর, আমি গত কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখছি। কে যেন বলছে আমারে তুষ্ট করলে তুই গুপ্তধন পাবি। ওং ক্লিং 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 হং বং চং বং লং বং চং বলাম। শোন, যে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে তাকে দেখতে কেমন মনে আছে? ওরে বাবা, সে চেহারা কি ভোলা যায়? চোখ দুটো যেন জ্বলছে, কঙ্কাল সার চেহারা। বলছে আমাকে দুষ্ট করে গুপ্তধনটা তুই নে। সে তো ভালো কথা। তা তুই আমার কাছে এসেছিস কেন? বাবা, তুমি তো সব। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সে কি চাইছে তা আমি বুঝবো কি করে? তুমি একটা রাস্তা করো। আচ্ছা,
গুপ্তধন তুই পাবি, কিন্তু তার জন্য তোকে একটা খুব কঠিন কাজ করতে হবে। শত কঠিনই হোক, গুপ্তধন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। শুধু একবার বলো বাবা, কি করতে হবে বলো। বলি দিতে হবে, মানুষ বলি। যে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে সে নির্ঘাত যক্ষ, তাকে মানুষের রক্ত দিয়ে তুষ্ট করলেই গুপ্তধনের সন্ধান পেয়ে যাবি। ওরে বাবা, মানুষ বলি, ও কাজ আমি পারবো নি। তাকা আমার দিকে তাকা। বলির জন্য মানুষ চাই, মানুষ সংগ্রহ কর, মানুষ। তাই দেব গুণিন ঠাকুর, গুপ্তধন আমারে পেতেই হবে। শোন, অন্য গায়ের বা বাইরের মানুষ ধরার চেষ্টা কর, এই গায়ের কাউকে হাফিস করলে ওইটাই পড়ে যাবে, বুঝলি? তাই হবে গুণিন ঠাকুর, তাই হবে। যেমন বললেন তেমনটি হবে। এখনো তো কিছু নজরে পড়ছে না স্যার। এদিকে পেটটা না চুই চুই করছে। দুপা হাঁটলেই তোর পেট চুই চুই করে, খালি খাবার ধান্দা। না স্যার, আসলে ঘুম থেকে উঠেই চলে এসেছি তো, পেটে কিছু না পড়লে বড়ই দুর্বল হয়ে পড়ছি স্যার। হ্যাঁ, তাও যা বলেছিস, আমারও অবস্থা অনেকটা তোরই মতো। কিন্তু ধারে কাছে কোনো খাবারের দোকান তো দেখছি না। ওই তো একজন আসছে মনে হচ্ছে। আচ্ছা ভাই, এখানে বেশ ভালো খাবারের দোকান কোথায় আছে বলতে পারবে? তা থাকবে নি কেন, আছে একখানি দোকান আছে, তবে এখান থেকে মাইল খানিক দূরে ওই পাশের গায়ে একখানি দোকান আছে। হ্যাঁ, চল, এবার তোরা পা চালিয়ে চল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার মন্দির খুলতে যেতে হবে। চল। আসেন বাবুরা, বসেন। কি খাবেন বলেন? এই আপনার দোকানের এই মিষ্টিগুলো ভালো হবে তো? কি যে বলেন বাবু, এই বধুময়রার দোকানের মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক আছে, তাহলে এক জায়গায় 1 ডজন আর বাকি 3 জায়গায় 4টে করে রসগোল্লা দিন। সেই 7 সকালে বেরিয়ে এতখানি রাস্তা হেঁটে মাত্র 4টে রসগোল্লা? বেশি লোভ করিস না কেলটু, এই টাটকা ছানার তৈরি রসগোল্লা বেশি খেলে তোরা হজম করতে পারবি না। পৈতৃক গন্ডগোল হলে সব উদ্দেশ্যই কিন্তু গুবলেট হয়ে যাবে। নে তাড়াতাড়ি খেয়ে নে, খা। বাবা, আচ্ছা মশাই, এই গ্রামে কি কোনো প্রাচীন মন্দির আছে? তা আছে। এই মাইল 1.5 দূরেই একটা জঙ্গলের ভেতর একটা খুব প্রাচীন মন্দির আছে। ওই মন্দিরে নাকি আবার এক গুণিনও থাকে। যাক, ভালোই হলো, ওর কাছেই মন্দিরের সব ইতিহাস শুনে নেব। নে চল তোরা, চল। বলছে তো গুণিন থাকে, কিন্তু গুণিন না কাপালি কে জানে। যা বলেছিস ফোনটে, জঙ্গল
জঙ্গলে ঢোকার সময় সাবধানে চলতে হবে। সেই সাথে চারদিকে নজরও রাখতে হবে। বুঝলি কেলটু, মনে হচ্ছে এই সেই জঙ্গল। চল ঢুকে পড়া যাক। তাই চলুন স্যার। কি জঙ্গল রে বাবা! নন্টে, চোখ কান সব খোলা রাখিস, বুঝলি? গায়ের বদলে বাইরের মানুষ আমি এখন কোথায় পাই? নন্টে, দেখেছিস? একটা লোক মনে হয় আমাদের ওপর নজর রাখছে। আরে এই তো পেয়েছি খবরটা। এখনই গিয়ে গুনিনকে সাইনে আসি। মুখটা মনে হচ্ছে সরে পড়লো না? পেয়েছিস? ঠিক বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, নিজে চোখে দেখলাম। হ্যাঁ, বাহ বাহ, তুই তাহলে এই মন্দিরের মধ্যেই থাক। আমি ওদের মন্দিরের মধ্যে আনতে পারলেই তুই একটাকে পাকড়াও করবি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এটি কোথায় মন্দির রে কেলটু? চারিদিকে তো শুধু জঙ্গল। আমরা নিশ্চয়ই দিক ভুল করেছি স্যার। আর এগিয়ে লাভ নেই স্যার, চলুন এবার আমরা ফিরে যাই। কি, মন্দির না দেখেই ফিরে যাবে? আচ্ছা, এই জঙ্গলে কোথায় মন্দির আছে আপনি জানেন? নিশ্চয় নিশ্চয়, আমি তো সেই মন্দিরেই থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সেই গুণিন। আসুন আসুন, আমার পেছন পেছন আসুন, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। কেমন যেন একটু সন্দেহ হচ্ছে রে নন্টে, একটু সামলে থাকতে হবে, বুঝলি? আপনি তো গুণিন, হেঁটে হেঁটে না পায়ে ব্যথা হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক করে দেবেন। এ আমার এমন কি কথা, অবশ্যই দেব অবশ্যই দেব, ঝেড়ে একবারে ফুঁকে দেব ফুঁকে দেব। চলো চলো, ওই মন্দিরের মধ্যে ঢুকে দেখো 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 দেখো। হ্যাঁ, দেখবো বই কি, অবশ্যই দেখবো। বলি এটা হচ্ছে কি? এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ধরেছি গুনিন ঠাকুর, ধরেছি, গোদাটারেই ধরেছি। বলি এসব হচ্ছেটা কি? আমাদের স্যারকে এভাবে আটকে রাখার মানেটা কি? কি হচ্ছে কি হচ্ছে এসব কি হচ্ছে কি হচ্ছে? বলি বলি দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ওকে বলি দিলে গুপ্তধন পাবো। বেশি টান্ডাইমান্ডি করলে তোদেরও বলি দিয়ে দেবো, তোদেরও বলি দিয়ে দেবো। ওরে বাবা পালা পালা বললে। ওরে আমাদের কি হবে রে, আমরা যে অনাথ হয়ে গেলাম রে, ওরা যে স্যারকে মেরে ফেলবে রে। ওরে বাবা রে, নন্টে ফন্টে, স্যারের কি হবে রে? আরে মেয়েদের মতো মেলা ফ্যাচ ফ্যাচ করে
শোনো, তুমি খুব ভালো ছুটতে পারো, এক্ষুনি গ্রামের থানায় গিয়ে পুলিশ ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ঠিক বলেছিস, আমি আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ রে, কেলটুদাকে পাঠালি, কিন্তু ও ঠিক যাবে তো? আরে ও বদমাইশ হতে পারে, কিন্তু মনটা ভালো। চল এবার আমরা স্যারকে উদ্ধারের ব্যবস্থা করি। আরো জোরে কেলটু, আরো জোরে। আজ স্যারকে বাঁচাতেই হবে। কেলটু আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেলটু আরো জোরে, আরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। ওই দেখ নন্টে, আরে এ তো বিষ পিঁপড়ে, আমাদের বিশ্বস্ত সেনাবাহিনী। গুণিন ঠাকুর, তাড়াতাড়ি বলে দেন আর সব করে গুপ্তধনটা তুইলে নিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে গুপ্তধনের জগকে পুজো দিতে হবে, তারপর তারপর বলি। ও হায় 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 হায়, আমার কি হবে, আমার কি হবে? কি কুক্ষণেই না গ্রামের মন্দির দেখতে বেরিয়েছিলাম, এখন দেখছি বেঘরে প্রাণটা যাচ্ছে। স্যার, স্যার, হ্যাঁ, আস্তে আস্তে স্যার, চেঁচাবেন না। যা বলছি মন দিয়ে শুনুন। আমি কাপালিককে ম্যানেজ করছি। নন্টে আপনার দড়ি খুলে দিচ্ছে, আপনি এই দিকে সরে এসে দাঁড়ান। ওং হিং ক্রিং ক্লিং বিং লং বং 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 চং চং চং। ওং চামুন্ডায় নমঃ হিং ক্লিং লিং চং বং লং চং বং বং চং চং চং। জাগো জাগো জাগো। এই মটকু, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ওরে আমার কি হলো রে, আমি যে মরে যাব। হয়ে গেছে স্যার। ফোনটি অ্যাকশন। স্যার স্যার পালিয়ে চলুন, কুইক কুইক স্যার, পালিয়ে চলুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বালিয়ে গেলাম রে, ওরে চলে গেলাম রে, ওরে জ্বালিয়ে দিলে রে, ওরে বাবা রে। ও গুণিন, আমাদের বলি পাইলে যাচ্ছে। ওরে ওরে নিকুচি করেছে বলি, নিকুচি করেছে, নিকুচি করেছে। আমাকে আমাকে বিষ পিঁপড়েতে খেয়ে ফেললো রে। ওরে ছাড় 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 ছাড়, পিঁপড়ে ছাড়, ওরে পিঁপড়ে যা, ওরে বাবা রে। স্যার বেঁচে গেছেন? ওরা তাহলে আপনার মুন্ডু কাটেনি? বটে, মুন্ডু কাটেনি বলে আক্ষেপ হচ্ছে? হ্যাঁ, আক্ষেপ হচ্ছে। চল বোটিং এ। আহা, ওকে বকবেন না, বকবেন না। ও হলো ব্রেভ বয়। এই তো, ওই তো আমাদেরকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ স্যার, কেলটুদা ছাড়া এ কাজ আর কেউ করতেই পারতো না। ও তা কি আর আমি জানি না, তা কি আর আমি জানি না। কেলটু হলো আমার সোনার ছেলে। আয় কেলটু আয়। আপনার এগোন, আমি বদমাইশগুলোকে ধরে নিয়ে আসছি। মানুষ বলি, মানুষ বলি, যত সব বাজে কথা। মানুষ বলি দিয়ে গুপ্তধন। চলো এবার শ্রীঘরে, 14 বছর জেলের ঘানিটা নিয়ে বলির ভূত তাড়াবো। চল চল। হায় হায় গুণিন, গুপ্তধন কি হবে? গুপ্তধন, গুপ্তধন। তোর স্বপ্নের জন্যই আমরা ফাঁসলাম। আমার গুপ্তধন তোকে বলে দিয়ে দেবো, তোকে বলে দিয়ে দেবো। চুপ বেয়াদব, জেলে বসে ঝগড়া করার অনেক সময় পাবো। চল চল। পদ হোক বন্ধুর, পদ হোক বন্ধুর, এই চার মূর্তি আজ থেকে, এই চার মূর্তি আজ থেকে একই পথে চলবো, বো বো বো, একই পথে চলবো। দিন আমাদেরকে কিন্তু